ইদানিং বেশ কয়েকজনে আমাকে কিন্তু ফোন দিয়ে বলে, আপনার বাচ্চাটাকে আপনি পালতে পারতেছেন না, খাওয়াতে পারতেছেন না, পড়াতে পারতেছেন না, আপনার বাচ্চাটা আমাকে দিয়ে দেন। বিশ্বাস করেন তখন কলিজার মধ্যে একটা মোচড় দিয়ে ওঠে। আর আমার বাচ্চাটা তখন আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন সে সব বুঝে। আসলে বাচ্চারাও সব বুঝে। এই তো কালকে পর্যন্ত সুস্থ ছিল, কিন্তু কালকে রাত্রে হঠাৎ করে একটা আপু আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলল, আপনার বাচ্চাটাকে আমাকে দিবেন, আমরা অনেক বড় লোক, কিন্তু আমাদের একটা সন্তানের অভাব। আমাদের সব কিছুই আছে, একটা সন্তান নাই। ওনাদের অনেক অনেক আত্মীয় নাকি সিঙ্গাপুর আছে, বিদেশে ভালো ভালো রাষ্ট্রে আছে। উনি নাকি ভালো চাকরি করে, ওনার জামাইও ভালো চাকরি করে, ওনাদের গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই, একটা সন্তানের অভাব। তখন আমি আপুকে বলছি, না আমি দিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। একজন মা কি কখনো পারে? আর একজন সন্তান তার মা ছাড়া অন্য কারো কাছে ভালো থাকতে পারে না, যতই সে কোটিপতি হোক। তখন কিন্তু আমার বাচ্চাটা আমার দিকে তাকাইছিল এক নজরে, এত মায়া দিয়ে। আমিও আমার ছেলের দিকে তাকাইয়াছিলাম। আমি আপুরে আর কোনো কথা বলার সাহস পাই নাই। আমি একদম চুপ করেছিলাম। আমি কলটা কাটার পর্যন্ত সাহস পাচ্ছি না। আমি একদম বরফ হয়ে গেছি। আপু বলতেই আছে বলতেই আছে। উনি শুধু ওনার কোটিপতির উনি যে কোটিপতি সেটা আমাকে বুঝাচ্ছে। তো আমি জানি ভিডিওটা হয়তো তিনি দেখবে, তিনি কিছু মনে করলেও আমার কিছু বলার নাই। আমি শুধু তাকে এটাই বলবো, আপনার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, অনেক কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনি তাতেই কি বড়লোক হয়ে গেছেন? আপনার মনটা কিন্তু অনেক ছোট। আপনি ছোট মনের, ছোট মন মানসিকতার পরিচয় দিচ্ছেন। একজন মায়ের কাছে, মা যেমনই হোক, গরিব হোক, একজন মায়ের কাছে আপনি তার সন্তানকে চাইছেন। এতে কি আপনি এতে কি প্রমাণ করছেন? আপনি কোটিপতি হয়ে গেছেন? না, আপনি আমার কাছে, আমার সন্তানের কাছে ছোট হয়ে গেছেন। আমরা বড়লোক, আমরা অনেক কোটিপতি। আমি কি কাউকে বলতেছি আমাকে টাকা দেন? আমি কি কাউকে বলতেছি আমার বাড়িতে জামা পাঠাই দেন, আমার বাচ্চার জন্য খাবার পাঠাই দেন? ওমরকে যারা ভালোবাসে তাদের হিসাব আলাদা। ওমরকে ভালোবাসা দিলে সেটা তাদের হিসাব। আমি তো কারো কাছে বলতেছি না, আমি তো আপনাকেও বলতেছি না। আপনি আমাকে বলতেছেন তুমি তোমার মেয়েটাকে নিয়ে থাকো, তোমার মেয়ে একটা আছে, মেয়েটাকেও তো পালতে হবে। আমার মেয়েকে নিয়ে আমি থাকবো, আমার ছেলেকে নিয়েও আমি থাকবো। আমি আমার মেয়েকে নিয়ে পড়ে থাকবো, ছেলেকে আপনাকে দিয়ে দিব, আমি কিছু টাকা পাবো। আপনি ভাবছেন এগুলো? আমি লোভী না, বুঝছেন? আমার কাছে আমার সন্তানের সুখটাই হলো আগে। আর এসব কমেন্টও কেউ করবেন না যে বাচ্চাটাকে দিয়ে দেন। তখন একজন মায়ের মনের অবস্থা কী হয় সেটা কিন্তু আরেকটা মাই বলতে পারবে। আসলে আপনারা হয়তো কখনো মা হননি, তাই বুঝতেও পারবেন না। আমার কথায় যদি আপনি কষ্ট পান, আমার কিচ্ছু করার নাই। আমি কিন্তু আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি আপনি যাতে মা হন। আপনি মা হলেই কিন্তু বুঝতে পারবেন একজন মা তার সন্তানকে যত অসহায় থাক, যতই খাবার খাওয়াতে না পারুক, কাউকে দিতে পারবে না, কাউকে দিতে পারবে না। আপনি রাস্তার একটা পাগলিকে জিজ্ঞেস করিয়েন, সেও পারবে না। তবু আমি আপনার জন্য দোয়া করি। আর যারা ওমরকে ভালোবাসেন, অবশ্যই ওমরের পেজটাতে ফলো দিয়ে ওমরকে সাপোর্ট করবেন, যাতে ওমরও দেখিয়ে দিতে পারে ওর জানোয়ার বাবাকে যে ওমর কিছু করছে। এই আফসোসটা যেন সে করে। ওমরকে সাপোর্ট করবেন।